বন্ধুরা, আপনার বা আপনার পরিবারের খুশির বা আনন্দের অর্থাৎ হ্যাপি পিকচার্স ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন মিডিয়ায় বেশি শেয়ার করবেন না। যদি বেশি পরপর এই খুশির ছবি আপলোড করতে থাকেন, সত্যি নজর লেগে যায়। আর এই কারণেই আমাদের আগেকার যে গুণীজন, জ্ঞানীজন তারা কিছু প্রবাদ প্রবচন দিয়েই গেছেন। শুনলে হাসি লাগলেও একদম অকাট্য সত্যি কথা। গাই গরু কেমন কেনা হবে সে সম্বন্ধে মানুষ কি বলে গেছেন জানেন? বউ কেমন করবি সে সম্বন্ধে কেমন বলে গেছেন? গাই করবি ঝাঁবড়ি আর বউ করবি ফেদড়ি। কেন বলে গেছেন? না, যাতে নজর না লাগে। আমরা বাচ্চাদেরও, মায়েরা ছোট বাচ্চাদের ওই গালে কালো টুক না পরিয়ে, কালির দাগ না দিয়ে বাচ্চাকে কিন্তু আজও কেউ বের করান না। সবই কি একদম অবৈজ্ঞানিক? না বন্ধুরা, একদম বিজ্ঞানসম্মত। এটা সত্য কথা। দেখবেন, আপনি যদি পরপর ফেসবুকে, ইনস্টাগ্রামে বা খুশির বা আনন্দের অর্থাৎ হ্যাপি পিক বারবার ডাউনলোড করতে থাকেন, আপলোড করতে থাকেন, দেখবেন কিছুদিন পরে কিছুদিন আপনি আর হয়তো ছবিই ছাড়েন না, কোনো পিকচারই পাওয়া যায় না। অর্থাৎ ওই যে পরপর ওই যে পিকচারগুলো, তার থেকে কিছু না কিছু, কারো না কারো একটা নজরের একটা দৃষ্টি পড়ে যায়। এখন সবার নজর তো আর সমান নয় সবার জন্য। কেউ তার ইচ্ছা করে কেউ খারাপ চায় না, কিন্তু আমরা না চাইলেও আমাদের অন্তর থেকে অনেক নেগেটিভ বা পজিটিভ এনার্জি আমাদের মধ্যে প্রভাবিত হয়। আর এই নিয়ে একটু বিজ্ঞানসম্মতভাবেই কীভাবে এটা হয়, এটা কতটা সত্য, ছোট্ট করে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। দেখুন, আমরা যা ভাবি তাই হয়। অর্থাৎ যাদৃশ্যের ভাবনার যশ সিদ্ধির ভবতি তাদৃশী। যার যেমন ভাব তার তেমন লাভ। সেকালেও হয়েছে, একালেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আমরা চাঁদে যাবার একদিন স্বপ্ন দেখেছিলাম। এরোপ্লেন তখনও আবিষ্কার হয়নি। লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু ছবি এঁকেছিলেন কল্পনার জগতে, তা পরবর্তীকালে বাস্তবায়িত হয়েছিল। অর্থাৎ আমরা যা ভেবেছিলাম তা পরবর্তীকালে অবশ্যই তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে সত্য বলে। তাহলে আপনি যা ভাববেন তা একটা বিরাট তরঙ্গ আকারে খেলে যায়। ধরুন, আপনার আত্মীয় অনেক দূরে আছে। আপনি যদি, অর্থাৎ মা বা বাবা যদি বাড়িতে, তিনি যদি লন্ডনে আছেন, খুব সমস্যায় আছেন, মা বাবাকে জানালেন, মা বাবা ভারতে আছে, বাংলাদেশে আছে, তারা যদি উপরওয়ালার কাছে দোয়া বা প্রার্থনা করতেই থাকেন তাদের জন্য, এখান থেকেই সেটা একটা পাওয়ারফুল, শক্তিশালী পজিটিভ এনার্জি হয়ে সেইখানে গিয়ে তার নেগেটিভ এনার্জিকে কন্ট্রোল করতে পারে। এখন দূর থেকে কন্ট্রোলও বলতে পারেন। এই যা টেলিপ্যাথি বা এর মাধ্যমে যারা আগে মুনি ঋষিরা দূর দূরান্তের সঙ্গে যোগাযোগ করতেন, পরবর্তীকালে সেটাই টেলিফোন আকারে এবং মোবাইল ফোন হিসেবে আমাদের সবার হাতে এসে গেছে। একদিন কিন্তু এটা স্বপ্ন মাত্র ছিল। তা যদি সম্ভব হয়, এ কেন সম্ভব নয়? আপনার পিকচার দেখে যে সবাই শত্রুতা করবে তা নয়। আপনি রোজ ছাড়ছেন, হয়তো কেউ ভাবে, বাবা কত না সুখী রে বাবা, বাবা এ স্বামী স্ত্রীর মধ্যে ছবি ছাড়ছে, বাবা এরা বিরাট সুখী। কেউ হয়তো রাগে বলবে, বোধহয় দেখাচ্ছে। এই যে নানান রকমের মনে মনে মন্তব্য করতে থাকবে, এই 10-20 জনের মন্তব্যের একটা গড় যদি করে নেন, অর্থাৎ 2-5 জনের নেগেটিভ এনার্জি আপনার উপরে বর্তাতে পারে। কেন জানেন? ফটো আমাদের সেই ছবি, এই আমার ছবি, এটা অরূপ লোভীকেই বোঝায়, কারোর সঙ্গে এটা হুবাহু মিলবে না। তাই ছবি দেখে অনেক সময় আমরা বশীকরণ করতে পারি। বশীকরণের কাজে ছবির ব্যবহার আছে। তাহলে আপনি মোবাইলে যদি বারবার আপনার পরিবারের বা আপনার সুখের ছবি, হাসি খুশি আনন্দ ছবি আপলোড করতে থাকেন, সত্যই আপলোড করছেন, কিন্তু তা অনেকের নজর দোষের কারণ হতে পারে, ঈর্ষার কারণে হতে পারে, এমনিও রাগের কারণে হতে পারে, বা এমনিও হতে পারে।
যা আপনার ওই সুখ শান্তির বিঘ্নতা করতে পারে। তাহলে ছবি কি ছাড়বেন না? অবশ্যই ছাড়বেন। আজ একটা কাজে করার ছবি ছাড়লেন, কালকে একটা কোনো পিক ছাড়লেন যেটা জ্ঞানমূলক, তারপর হয়তো আপনাদের একটু আনন্দের ছবি ছাড়লেন। অর্থাৎ কন্টিনিউ আপনার পরিবার খুব সুখী এই ছবি যদি আপনি ডাউনলোড বা আপলোড করতে থাকেন, তা ডেফিনেটলি কারো মাধ্যমে কিন্তু নজর দোষের বশত আপনার ওই সুখের বিঘ্ন হতে পারে। অনেকেই ইতিমধ্যে খুব এডুকেটেড মানুষ এটা প্রমাণ পেয়েছেন বলেই আমাকে বলেছেন। এমনই একজনের কথা শুনে আমার মনে হলো সত্যই এই তথ্য আপনাদেরও দিয়ে রাখাটা ভালো। ছবি অবশ্যই ছাড়বেন, কিন্তু একটু অদল বদল করে ছাড়লে এই ধরনের সমস্যার মধ্যে আমরা নাও পড়তে পারি, কারো রিস্টে বা নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে নাও আসতে পারে। সবাই ভালো থাকুন, এই উদ্দেশ্যে আমরা এই ভিডিও আপনাদের শেয়ার করা।